এগুলো দেখে নি। পর্দায় মোট 15টি প্রশ্ন আসবে, কোনো সময় থাকছে না, মোটামুটি একটা সময় দেওয়া হবে, তারপরে নেক্সট প্রশ্ন আসবে। এখানে লেখা আছে 25 সেকেন্ড, কিন্তু সময় নেই কিছু। 15টির মধ্যে তারকা চিহ্নিত থাকবে 5টি, তো প্রত্যেকটা ঠিক হলে +2, ভুল হলে 0, আর শুধুমাত্র টাই ব্রেকারের জন্যই আমরা ওই তারকা চিহ্নিতগুলো কনসিডার করব, বাকি আমরা সব কোনোতে নেগেটিভ নেই। মোট 8টি দল সুযোগ পাবে এখানে। তো আমরা চলে যাব সরাসরি প্রথম প্রশ্নে। সবাই রেডি তো? নিশ্চয়ই নাম লিখে ফেলেছেন? বেশ। সংস্কৃত কলেজে অনেক রীতি ও নীতির পরিবর্তন ঘটিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয় যখন উনি অধ্যক্ষ এসেছিলেন। আগের নিয়ম অনুসারে এটি প্রচলন ছিল অষ্টমী ও প্রতিপদ তিথিতে, কিন্তু বিদ্যাসাগর মহাশয় তার পরিবর্তন ঘটান এবং এখন যা আমরা বিদ্যালয় কলেজে দেখতে পাই। কোন জিনিস বা কিসের কথাটা বলা হচ্ছে এখানে? লিখে ফেলতে হবে। বেশ, আমরা চলে যাব কোশ্চেন 2-তে। স্থানীয় ভাষায় একে বলে ভানই রাইকাল। এটি নাকি ভগবান কৃষ্ণের মাখন বল বা স্টোন অফ স্কাই গড। 6 মিটার উঁচু, প্রস্থ 5 মিটার, 1.5 মিটার ঢালে, কৌণিক উচ্চতাতে 1200 বছর ধরে রয়েছে। ভারতের ঠিক কোন স্থানে এটির অবস্থান বা কোথায় গেলে এটি দেখতে পাওয়া যায়? ভগবান কৃষ্ণের মাখন বল বলে এটাকে বলা হয় আর কি। এটা একটা দর্শনীয় জায়গা। জায়গাটার নাম লিখতে হবে, রাজ্যের নাম লিখলে কিন্তু নাম্বার দেওয়া যাবে না। বেশ, আমরা কোশ্চেন নাম্বার 3-তে যাব। ইনি কে? জাস্ট আইডি। একজন খুব পরিচিত একজন মহিলা ব্যক্তিত্ব উনি, তো ওনার ছবি দেখিয়েছি, তো এনাকে জাস্ট চিনতে হবে, নামটা লিখে ফেলতে হবে এনার। কোশ্চেন 4-এ যাব আমরা। পিসার হেলানো মিনার ইতালির পিসা প্রদেশে একটি ভবন বিশেষ। এর এক পাশ হেলে থাকার কারণে সমগ্র বিশ্বে এর ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। নির্মাণের শুরু থেকেই এই মিনার একদিক থেকে ক্রমশ হেলতে থাকে। অনেক চেষ্টার পরে 2011 সাল থেকে আর এটি হেলেনি। আগে মানে একটু একটু করে হেলতো, কিন্তু এখন আর হেলছে না। তো এটা কোন দিকে হেলে আছে? 4টে দিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো বলতে হবে কোন দিকে পিসার মিনার হেলানো আছে। ব্যাস। ছবি দেখে বোঝা যাবে না কিন্তু। বেশ, আমরা পরের প্রশ্নে যাব। শূন্যস্থান পূরণ করতে হবে। খুব প্রচলিত একটা কথা, আম ডাকে ধান ড্যাশ, তারপরে লাইনটা জাস্ট লিখতে হবে। খুবই গ্রামের দিকে এই কথাটা খুব আগে চলতো। কোশ্চেন 6। এটা খুব একটা বিখ্যাত মিউজিক। এটা আগে বিএসএনএল মোবাইল যারা ব্যবহার করেছেন তারা কলার টিউনে, মানে যখন কাস্টমার কেয়ারে ফোন করলে তখন ওই শোনাতো আর কি, স্ট্যান্ড বাই টোন হিসাবে। এখনো বিভিন্ন শপিং মল বা বিভিন্ন অফিসের যে লিফট হয় সেখানে ওরকম শোনা যায় মিউজিকটা খুব। তো বলতে হবে এই বিশ্ববিখ্যাত মিউজিশিয়ান যিনি কম্পোজিশনটা করেছিলেন, ওই মিউজিশিয়ানের নামটা লাগবে আমার। কোশ্চেন নাম্বার 7-এ যাব আমরা। কম্পিউটার কিবোর্ডে এই সিম্বলটা থাকে, সবাই দেখেছে, ওই ট্যাবের উপরটা দিই। জাস্ট নাম লিখতে হবে সিম্বলটার, কি বলে। মোবাইলের কি মানে কিপ্যাডেও থাকে আর কি, ওয়ানের পাশে থাকে, কিবোর্ডের ছবিও দেওয়া আছে, সাইন সিম্বলটাও দেওয়া আছে, নাম লিখতে হবে। জানলে এক্ষুনি হয়ে যাবে, না হলে টাইম দিলেও হবে না। তো আমরা পরের প্রশ্নে যাব।
বিখ্যাত একটি গান, নিঝুম সন্ধ্যায় পান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যায়। কুলায় মানেটা কি, মানে কুলায় কথার অর্থ কি জানা উচিত এটা সবার। কোশ্চেন নাম্বার 9-এ যাব। নীনা বলল, অনিতার বাবা রমন হলো আমার শ্বশুর মহিপালের একমাত্র সন্তান। তাহলে বিন্দু যে অনিতার বোন, সে মহিপালের কে হবে? এটা সম্পর্কের প্রশ্ন, খুব কুইকলি ভেবে জাস্ট লিখে ফেলতে হবে সম্পর্কটা কি হবে। মহাকাশচারী কল্পনা চাওলা কোন ধরনের নাচে পটু ছিলেন? এটুকুই প্রশ্ন। আমরা প্রশ্ন নাম্বার 11-এ চলে যাব। নেক্সট প্রশ্ন। নেক্সট একটা ইকুয়েশন আছে, একজনের নাম খুঁজে নিতে হবে জাস্ট। 3টে ছবি পরপর আছে, ওখান থেকে একজনের নাম পাওয়া যাবে, সবাই জানে, সবাই তার নাম জানে। সময় কম, আমরা প্রশ্ন নাম্বার 12-তে চলে যাব। ব্রাজিলের বাদ্রাদা টিজুকা সমুদ্র সৈকত আছে একটি দুর্গ। এই দুর্গে 23 বছর ধরে বাস করেন কিং মার্স নামে এক ব্যক্তি, যার সাথে থাকে তার অতন্দ্র প্রহরী বুরকা। দুর্গের ভিতর কোনো বিদ্যুৎ বা আসবাবপত্র নেই, আছে সারা বিশ্বের হরেক রকমের এক বিশেষ জিনিস, তা বিক্রি করে তিনি রোজগার করেন, তবে তার কোনো নির্দিষ্ট দাম নেই। পাশে রাখা কৌটোতে ইচ্ছে মতো দাম দিলেই চলবে। তো বলতে হবে দুর্গে কি রাখা আছে, কেউ কেউ আবার দাম না দিয়েও নিয়ে চলে যায়। তো কি আছে ওই দুর্গের স্পেশালিটি কি, যেটা একটা পার্টিকুলার জিনিস পাওয়া যায়, কৌটোতে সবাই টাকা দিয়েই বেসিক্যালি নিয়ে যায়, খুব মানে পপুলার জিনিস এটা। আমরা যাব নেক্সট কোশ্চেন নাম্বার 14-এ। গানটা কার গাওয়া, এটাই প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 15, লাস্ট প্রশ্ন। নেক্সট।
আমাদের ভলান্টিয়ার্সদের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা সময়ের অভাবে মূল রাউন্ডটা করছি না, সিলেকশনের ভিত্তিতে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে সিলেকশন মানে ওরা কতজন ছিল যে সিলেকশন করতে হলো? অনেক অনেক দেখুন স্যার বলছি প্রায় এই অনুষ্ঠানটা আপনাদের অনেক কতজন পরে কোনো ভাবনার অবকাশ তাহলে আমরা পরে রেজাল্টে জানাচ্ছি, পরে আমরা এখন ভাবনা চেক করে বিকাশ কর আপনি একবার আমাদের মঞ্চের সামনে আসবেন। আচ্ছা ঠিক।